আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। বানাবো সন্ধেবেলায় একটু চিকেন পাকোড়া চা দিয়ে খাওয়ার জন্য। তো কিভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি রেসিপিটা। তো প্রথমে একটা বাটিতে একটু মাংস নিয়ে নেবো। দোকান থেকেই কেটে নিয়ে এসেছিলাম ছোটো ছোটো করে, ভালোভাবে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা, তারপরে দিয়ে দেবো টেস্টি অনুযায়ী নুন, তারপরে দিয়ে দেবো জিরে মরিচ গোলমরিচের গুঁড়ো একসাথে সব দিয়ে দিয়েছি। এবার পর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে কি হয়, পাকোড়াটা একটু মুচমুচে হয়। তারপরে দিয়ে দেবো একটু আটা, খুব বেশি দেবো না, অল্প করেই দেবো। তারপরে দিয়ে দিচ্ছি একটু ভিনেগার। দেওয়ার পর ভালোভাবে এটাকে মাখিয়ে আমি ওই মাংসগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রথমে জল দিলে হবে না, জল দিলে কি হয় জিনিসটা ব্যাটারটা নষ্ট হয়ে যায়, মানে অনেকটা লেজা হয়ে যায়। সেই জন্য অল্প অল্প করে দিতে হবে। তো তারপরে দিয়ে দিয়েছিলাম দুটো ছোটো ছোটো কাঁচা লঙ্কা, যাতে একটু ঝাল ঝাল মতন লাগে। কাঁচা লঙ্কাগুলো গাছেরই ছিল, ভালোভাবে ধুয়ে এনে তারপরে এই কুচি কুচি করে দিয়ে দিলাম মাংসের সাথে। ভালোভাবে ফের মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু পানি। ব্রেড ক্রাম্বটা দিয়ে দিয়েছিলাম, ব্রেড ক্রাম্বটা দিলে একটু মচমচে ভালোভাবে হয়, খেতেও সুন্দর লাগে। তো সেটাও ভালোভাবে এর সাথে মাখিয়ে নিলাম। একটু দিয়ে দিয়েছিলাম চিকেন মশলা আর একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স। সব মশলা একসাথে ভালোভাবে চামচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। দেখো একদম অল্প পরিমাণের পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়েই কাজটা অনেকটা বেড়ে যায়। ভালোভাবে মাখাতে হয় যেন প্রত্যেকটা জায়গায় যেন লাগে মাংসের গায়ে সব কিছু। দেখো কি সুন্দর হয়ে গেছে। এটা চাপা দিয়ে প্রায় 10 মিনিটের মতন রেখে দেবো। তারপরে ইন্ডাকশানটা অন করে আমি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবারে রিফাইন অয়েল। যেহেতু আমার পরিমাণটা অল্প, সেই জন্য আমি অল্প তেলেই এগুলোকে ভাজবো। সেই জন্য অল্প করেই তেলটা নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে চামচে দিয়ে ছাড়বো। অনেক সময় ছিটকে আসে, সেই জন্য হাতে করে দিই না, চামচের সাহায্যেই দিয়েছিলাম। জায়গাটা ছোট বলে আমি অল্প অল্প করেই দিচ্ছিলাম। তো ওর তো খিদে পেয়েছিল খুব জোর, সেই জন্য ও আমাকে হেল্প করতে চলে এসেছে পড়াশোনা বাদ দিয়ে। তো দেখো এক পিঠ বাদামি রঙের হয়ে গেছে। ফ্লেমটাকে একটু লো করে দিয়েছিলাম। তারপরে দেখো কত সুন্দর হয়েছে। তো এইভাবেই সব কটা আমি ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে ওকে তাড়াতাড়ি খেতে দিয়েছিলাম, কারণ ওর খুব জোর খিদে পেয়েছিল, পড়তে বসেছিল, পড়বে না খিদের জন্য। সেই জন্য বলেছিলাম তাড়াতাড়ি খেয়ে তুই তাড়াতাড়ি পড়তে বস। তো যেগুলো মোটামুটি লাল হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছিলাম। ছোট জায়গা, সময় লাগবে অনেক বলে সেই জন্য একটা একটা করে দিচ্ছিলাম। তারপরে আমি দিয়েছিলাম অরিগানো। এটা দিতেই টেস্টটা আরও বেড়ে গেছিলো। তো এই ছিল পুরো ভিডিওটা। কেমন লাগলো বন্ধুরা জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো। তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।